হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? তোমাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপ ভিডিও, রিসেপশন মেকআপ ভিডিও, যেটা হবে খুব কম রেঞ্জের মধ্যে। মানে যারা এমন আছো যাদের মানে সামর্থ্য নেই, যারা খুব মধ্যবিত্ত, দামি প্রোডাক্ট কিনতে পারবে না বা দামি জিনিস কিনতে পারবে না, তো তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে। মানে তোমাদের জন্য আমি খুব কমেই চেষ্টা করছি যে ভিডিওটা রাখার, যাদের বিয়ের দিনটা তো মেয়েদের জীবনে একটা স্বপ্নের দিন বলেই মনে করা হয়, সব মেয়েরাই এটা মনে করে। তো সেই দিনটা যাতে তোমরাও নিজের ইচ্ছা মতো মানে মনের মতো করে সাজতে পারো, নিজেকে সুন্দর করে তুলতে পারো, তো সেটার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর আজকে আমি এই শাড়িটার ওপর মানে রিসেপশনের লুকটা আজকে তোমাদেরকে দেখাবো। মানে এই শাড়িটার দাম বেশি হবে না, 500 থেকে 600-700 মতো হবে, মানে তাও আমি ঠিক জানি না, আন্দাজে বললাম। তো যাদের এরকম সামর্থ্য, যারা খুব কম রেঞ্জের মধ্যে করতে চাইছো, তো তাদের জন্যই বলছি, নিজের মেকআপটা নিজেই তাহলে বাড়িতে বসে করতে পারবে, কোনো মেকআপ আর্টিস্টকে ডাকতে হবে না, যেহেতু মেকআপের অনেক দাম। আর যাদের সামর্থ্য নেই তারা তো সত্যিই পারবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমেই দেখো, আমি এখানে ডাবার গোলাবাড়ি রোজ ওয়াটার ইউজ করছি। এটা তোমরা 30 টাকার মধ্যেই পেয়ে যাবে। তারপরে একটা তুলো করে নিয়ে আমি সারা মুখে লাগিয়ে নিচ্ছি, আর গলাতেও কিন্তু লাগাবে, কারণ সারা মুখটার সাথে সাথে গলাটাও আমাদের দেখা যায়, তো সেটাও জরুরি। তারপরে আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে পন্সের কোল্ড ক্রিম আর ডাবার গোলাবেরির কোল্ড ক্রিম ব্যবহার করছি। দুটোর দাম 5 টাকা করে, তোমরা জানো। তারপরে আরও দুটো ময়শ্চারাইজার দেখাচ্ছি, একটা হচ্ছে নিভিয়ার ময়শ্চারাইজার আর একটা হচ্ছে পন্সের জেল ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, তারা জেলটা ব্যবহার করবে বেটার। আর গরমকালের জন্য জেল ময়শ্চারাইজারটাই ভালো, আর শীতকালের জন্য সবটাই ভালো। আর এগুলো যদি তোমরা হোলসেল মার্কেট থেকে কেনো তাহলে তোমরা অনেক কমে পেয়ে যাবে। নিভিয়া সফটের দাম হচ্ছে 45 টাকা, আর জেল ময়শ্চারাইজারটার দাম হচ্ছে 110 টাকা। তো এটা আমি একদম অল্প অল্প পরিমাণে নিয়ে সারা মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখে নিলে। তারপরে প্রাইমার হিসেবে ব্যবহার করেছিলাম হুডা বিউটির প্রাইমার। এটা তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি সেটা না পারো তাহলে এখানে প্রাইমারের বদলে তোমরা ভেসলিন ইউজ করতে পারো, ওটাও প্রাইমারের কাজ করে। তারপরে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করলাম ফিটমিট। তোমরা বাজারে এখন অনেক ফাউন্ডেশন উঠেছে যেগুলোর দাম 15 টাকা। বেবি ক্রিম, সিসি ক্রিমের পাতা উঠেছে যেগুলোর দাম হয়তো 10-20 টাকা নেবে। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো কিনে নিতে পারো, সেগুলো দিয়েও মেকআপটা ভালো হয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন নেই, তো আমি সেটাই ব্যবহার করলাম। আর তোমরা দেখতেই পেলে হাত দিয়ে যেটা করেছিলাম সেটা একদমই বসেনি। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে করলাম। তো তোমরা একটা বিউটি ব্লেন্ডার কিনে নেবে, 50-60 টাকা দাম নেবে। তারপর দেখো, এখানে যেহেতু কনসিলার নেই, মানে যারা কিনতে পারবে না তাদের জন্যই বলছি, যে ফাউন্ডেশনটা ইউজ করছো সেই ফাউন্ডেশনটাই চোখে যেখানে যেখানে লাগাতে হয় সেখানে ভালো করে তোমরা ইউজ করে নেবে। আর একটা প্রো কনসিলার দেখালাম, যেটা 100 টাকার মধ্যে হয়ে যাবে। যদি পারো ওটা কিনে নিতে পারো, না হলে ওই ফাউন্ডেশনটা দিয়েই চোখটা ভালো করে করে নেবে। তারপর এখানে ব্লাসার হিসেবে আমি 10 টাকা দামের লিপস্টিক ব্যবহার করেছি, আর কন্ট্রোর হিসেবে আমি একটা একদম ডিপ কালার লিপস্টিক একটা ব্যবহার করেছিলাম। তারপর এখানে দেখলে পন্সের পাউডার, যেটা 10 টাকা দাম, আর একটা পাফ কিনেছিলাম 10 টাকা দাম ওটারও। তো সেই পাউডারটা ইউজ করে নেবে। তোমরা চাইলে চোখের নিচে পাউডারটা রেখে দিতে পারো আই মেকআপের জন্য, যাতে আই মেকআপের আইশ্যাডো পড়ে না যায়। তো দেখতে পাচ্ছ পুরোটা সেট হয়ে গেছে। এবার একটা আইশ্যাডো প্যালেট দেখাচ্ছি, যেটার দাম 250 টাকা। এটার মধ্যে তোমরা পুরোটা সিমার কালার পেয়ে যাবে, আর একটা ব্লাশার পাবে, একটা হাইলাইটার, আর একটা পাউডার পাবে, আর একটা ছোটো ব্রাশ পাবে। তো এখান থেকে আমি দেখো, যেহেতু ব্রাশ নেই তাই জন্য ব্লাশারের জন্য আমি বিউটি ব্লেন্ডারের শুকনোদের দিকটা ছিল সেটা দিয়ে আমি ব্লাশার করে নিলাম ভালো করে। তো তারপরে দেখো, চোখের উপরে ভাঁজ পড়ে গেছিলো মানে কনসিলারের যেটা, তো সেটা তোমরা ডাইরেক্ট আইশ্যাডো দেবে না, তাহলে বসবে না, সেটা আবার একটু ব্লেন্ড করে নেবে। তারপরে তোমরা কি করবে, ওই আইশ্যাডো প্যালেটের যে পাউডারটা ছিল, মানে চোখের উপরে ডাইরেক্ট কখনো পাউডার দেবে না, আইশ্যাডো তাহলে বসতে যায় না, ওই পাউডারটা দিয়ে একদম হালকা করে ভালো করে দিয়ে নেবে। তারপরে তোমরা আইশ্যাডো দেবে। এখানে দেখো, যেহেতু পুরোটাই সিমার কালার, তো তার জন্য আমি একদম একটু হালকা লাল টাইপের কালারটা নিয়ে চোখের একদম লাস্ট থেকে শুরু করেছিলাম। তারপরে মাঝখানে ওই 10 টাকা দামের লিপস্টিকটা মাঝখানটা দিয়ে ওটা ভালো করে স্মাচ করে নিয়ে, আর সামনের দিকটা দেখো আমি হোয়াইট কালারের শিমার দিয়েছিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। যেহেতু এর মধ্যে এই কালারগুলোই আছে আর অন্য কোনো কালার নেই, আর বাজেটের মধ্যেও নেই, সেই জন্য এই প্যালেটটা তোমাদেরকে দেখালাম। এটা খুব কমের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটা দেখো ফাইনাল লুক।
আর এখানে আইলাইনার তোমরা 10 টাকা দামের কিনে নেবে, আমার কাছে যেহেতু নেই আমি এটা দেখাচ্ছি। তো 10 টাকা দামের আইলাইনারটা দিয়ে, এই আইলাইনারটা দিয়ে তোমরা আইলাইনারও পরতে পারবে, টিপও পরতে পারবে, আর মাস্কারাটাও এটা দিয়েই পরে নিতে পারবে। যদি তোমরা মাস্কারাটা না কিনতে পারো তাহলে আইলাইনার দিয়েই পরে নিতে পারবে। তো সবার প্রথমে দেখলে আইলাইনারটা পরার মানে যেটা টেকনিক আমি নিজে থেকে মানে এটা শিখেছি আর কি। আগে সত্যি আমি পড়তে পারতাম না, এখন অনেকটাই পারি। তো চোখটা বন্ধ করে রেখে একদম যে টানটা উপরের দিকে ওঠে সেই দিকটাই আমি আইলাইনারটা টেনেছি। আর চোখের কর্নারটা আঁকার জন্য আমি একদম সামনের দিকে তাকিয়েছিলাম, সামনের দিকে তাকিয়ে চোখের কর্নারটা এঁকেছি, মানে এটা আঁকতে আমার খুব অসুবিধা হয়। তো তারপরে 10 টাকা দামের তোমরা একটা কাজল কিনে নেবে, ওটা দিয়ে আমি কাজলটা পরে নিলাম। আমার কাছে বাটি কাজলটা ছিল, আর ওটা দিয়ে তোমরা আইব্রোটাও সেট করে নেবে। তারপরে দেখো আমি হাইলাইটার দিয়ে নিলাম, আর মেকআপ ফিক্সারটাও তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে, যেটা আমি ইউজ করলাম। তারপরে আমি ওই আইলাইনারটা দিয়েই আইশ্যাডো পরে নিলাম। তারপরে দেখো যেহেতু ব্লাশার মেকআপ করতে করতে একটু উঠে যায়, তার জন্য আমি একটু কাপড় দিয়ে ব্লাশারটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে টিপটা পরে নিলাম। তারপরে এখন চুল বাঁধা শুরু করেছি। চুল বাঁধাতে তোমরা পুরোটা দেখতে থাকো, আমি যতটা পেরেছি করেছি। মানে আমিও খুব ভালো আর্টিস্ট নই, আমি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তো আমাকে বললো, তো আমি আরও চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। তো দেখো এখানে ক্লিপগুলো আমি মানে দুটো ক্লিপ, দুপাশে দুটো দুটো করে ক্লিপ লাগিয়েছি। আর তোমরা জেপির ক্লিপগুলো ইউজ করবে, ওগুলোই সব থেকে ভালো। আর একটা কথা এখানে বলে রাখি, তোমরা যখন মেকআপের পর পাউডারটা দিয়ে সেট করবে তখন কিন্তু তোমরা ডাইরেক্ট পাউডার ওইভাবে দেবে না। আমি যেভাবে ভিডিওটা দেখালাম মানে পাউডারটা পাফে করে নেবে, নিয়ে ঝেড়ে ঝেড়ে একদম হালকা হালকা করে দেবে, তা না হলে কিন্তু মুখটা পুরো সাদা ভূতের মতো হয়ে যাবে, এরকম ডাইরেক্ট দেবে না। তারপরে দেখো চুল বাঁধাটা প্রায় কমপ্লিট। এরকমভাবে তোমরা একটা গার্ডার বেঁধে নেবে। তারপরে যে বাকি চুলগুলো ছিল সেগুলো টুইস্ট করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকে নেবে চারপাশে। আর যদি তোমরা ফুল কিনতে পারো তো ভালো, যদি ফুল না কিনতে পারো তাহলে এই গাজরাগুলো কিনে নেবে, এগুলো 10 টাকা 20 টাকা করে পাওয়া যায়। তার সাথে একটা গোলাপ ফুলও কিনে নেবে, এটাও আমি লাগিয়ে নিলাম। তারপরে আমি শাড়িটা পরে চলে এলাম। এবার আমি কলকা করব। কলকা বলতে গেলে কিছুই করিনি, আমি খালি একটা টিপ পরেছিলাম আর চারিপাশ থেকে পুটি পুটিয়ে দিয়েছিলাম, মানে সেরকম কিছু করিনি। তারপরে যা গয়নাগাটি ছিল এগুলো সব পরে নিলাম। এগুলো কিন্তু সবই কেনা জিনিস, কিছু কিন্তু সোনার না, আমার কিছু সোনা নেই, সবই কেনা জিনিস। তারপরে ওই 10 টাকা দামের লিপস্টিকটাও আমি পরে নিলাম। যা যা পরেছি মানে হাতে গলায় সব কিছুই কেনা ছিল। তো ফাইনাল লুকটা এটাই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার থেকে সেটাও জানিও। তোমরা যদি চাও এখানে মানে ফুলের মুকুটগুলো পরতে পারো, যেহেতু রিসেপশনে ফুলের মুকুটগুলো এখনও অনেকেই পরে, সেটা যদি না চাও তাহলে তোমরা। তো দেখো আমার কাছে যা যা ছিল সেগুলো দিয়েই আমি তোমাদেরকে দেখালাম খুবই সিম্পলের মধ্যে। আর নাকেরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা কানের, সেটাকে আমি নাকে পরে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো মেকআপ কিভাবে তুলবে। একদম ডাইরেক্ট সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে কোনোদিনই তুলবে না, মুখটা তাহলে কালো হয়ে যাবে। তোমরা এখন তো বাজারে অনেক দামি দামি ক্লিনজার, ওয়াটার, ময়শ্চারাইজার উঠেছে, কিন্তু এগুলো তো তোমরা কিনতে পারবে না, অনেকেই কিনতে পারবে না, আমি নিজেও কিনি না। আমি নারকেল তেল আর টিস্যু পেপার দিয়েই তুলি। তো এরকমভাবে তোমরা পুরো মেকআপটা ভালো করে তুলে নেবে, একদম পুরো ক্লিন করে নেবে। তারপরে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে টোনার ইউজ করবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। আমি খুব সিম্পলের মধ্যে দেখাতে চেয়েছি, মানে একদমই সিম্পল যেটাকে বলে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।